শুধু আবাসিক প্রকল্পের জালিয়াতি নয়, ব্যাংকের চেয়ে দ্বিগুণ মুনাফার লোভনীয় অফারে মানুষের কাছ থেকে হাজার কোটি টাকা লুটে নেওয়ার অভিযোগ আছে আমানা গ্রুপের বিরুদ্ধে। যোগাযোগ করা হলে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি গ্রুপটির চেয়ারম্যান। এদিকে অর্থনীতিবিদরা বলছেন, আমানা গ্রুপের এমন জালিয়াতিতে ডেস্টিনি, হলমার্ক বা ইভ্যালির মতো বিপর্যয় ঘটার শঙ্কা রয়েছে। আর নাগরিক সমাজের প্রতিনিধিদের দাবি, পাচার হওয়ার আগে উদ্ধার করতে হবে মানুষের টাকা। এ বিষয়ে ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে নির্দেশ দেওয়ার কথা জানিয়েছেন বিভাগীয় কমিশনার। রাজশাহী থেকে রঞ্জু মাহমুদের ক্যামেরায় মতিউর মুর্তজার প্রতিবেদন। আমানা গ্রুপের চোখ ধাঁধানো বিজ্ঞাপনের আড়ালে বেরিয়ে আসছে একের পর এক জালিয়াতি ও অনিয়মের চিত্র। অভাবনীয় মুনাফার লোভনীয় অফারে গ্রাহকদের কাছ থেকে প্রায় হাজার কোটি টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। 2017 সাল থেকে আমানা গ্রুপ ব্যক্তি পর্যায়ে বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ সংগ্রহ শুরু করে। দুই ভাগে বিভক্ত এসব প্রকল্পের একটির নাম দেয়া হয় শেয়ার ডিভিডেন্ড, যেখানে প্রতি লাখে 15.60% মুনাফার লোভনীয় অফার দেয়া হয়। অন্য ভাগে 1 থেকে 2 বছর মেয়াদী বিনিয়োগকারীদের জন্য 13%, 3 থেকে 5 বছর মেয়াদী বিনিয়োগকারীদের জন্য 14%, আর 6 থেকে তার বেশি মেয়াদের বিনিয়োগকারীদের জন্য 15% হারে মুনাফা দেওয়ার অফার চালু রাখা হয়। এসব অভিযোগের বিষয়ে আমানা গ্রুপের চেয়ারম্যানের সাথে যোগাযোগ করা হলেও মেলেনি সদুত্তর। আমাদের 199 সদস্য করে সমবায়ে, যেটা আমানা মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড নামে এটা আমরা শুরুতে করছিলাম। যখন সমবায়ের আইনে পরিবর্তন হয়েছে, আমরা 2014 সালে এটা ক্লোজ করে দিয়েছি। অর্থনীতিবিদদের শঙ্কা, আমানা গ্রুপের এমন জালিয়াতির ফলে ডেস্টিনি, হলমার্ক বা ইভ্যালির মতো বিপর্যয় হতে পারে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম্ব, সব সময় অল টাইম হেলদি লাইফ। এই ধরনের প্রতিষ্ঠানগুলো যারা চলছে, অবশ্যই তাদের অনুমতি থাকা উচিত। পাশাপাশি সরকারের উচিত যে আর্থিক সেক্টরের ভিজিলেন্স টিম করা উচিত। যেমন গোয়েন্দা সংস্থা আছে, আর্থিক খাতে একটা গোয়েন্দা সংস্থা যারা কার্যকরভাবে এটা দেখাশোনা করবে যে কোথায় কোন ধরনের অনিয়ম হচ্ছে। কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নেতারা বলছেন, সাধারণ মানুষের কষ্টের টাকা বিদেশে পাচার হওয়ার আগেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যারা আমানত টাকা জমা দিয়েছে, এটা তো আশঙ্কা থেকেই যায়, কারণ এই টাকা যখন বিদেশে পাচার হয়ে যাবে, টেস্টনের মতো, যুবকের মতো, ঠিক অনুরূপ ঘটনা এইটার সাথেও যে ঘটবে না তার গ্যারান্টি তো কেউ দিবে না। এসব অনিয়ম ও জালিয়াতির বিষয়ে তদন্ত করতে জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার। আমানা গ্রুপ যেটি আছে সেটির বিরুদ্ধে আমার কাছে একটি স্মারকলিপি এসেছিলেন কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের রাজশাহী অঞ্চল থেকে। তার ভিত্তিতে আমি জেলা প্রশাসক রাজশাহীকে বলেছি এটি তদন্ত করে দেখার জন্য। সম্প্রতি আমানা গ্রুপের শীর্ষ 3 কর্মকর্তার নাম সর্বস্ব বিদেশি কোম্পানির পরিচালক হওয়ায় এবং 2টি আন্তর্জাতিক শিপিং কোম্পানির অংশীদার হওয়ায় আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে গ্রুপটি অর্থ পাচারে জড়িয়ে পড়ছে কিনা এমন সন্দেহ প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।